ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী কমানোর পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের 1000-এর বেশি কর্মীকে করা হয়েছে ছাঁটাই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাই হওয়া স্টেট ডিপার্টমেন্টের কর্মীদের মধ্যে 1107 জন সিভিল সার্ভিসের, 246 জন ফরেন সার্ভিসের কর্মী। এর আগে চলতি বছরের শুরুতে সরকারি সংস্কারের অংশ হিসেবে স্টেট ডিপার্টমেন্টের 1,500-এর বেশি কর্মী স্বেচ্ছায় চাকরি থেকে সরে দাঁড়ান। এ বিষয়ে সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এত বড় ছাঁটাই বিভাগের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে। শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্বে থাকা পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন ব্যুরোর অ্যাডমিশনস অফিসের প্রায় সব সিভিল সার্ভিস কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া আফগান রিলোকেশন এফোর্ট অফিসের কর্মচারীরাও আছেন ছাঁটাইয়ের তালিকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পররাষ্ট্র দপ্তরের লবিতে ছাঁটাই হওয়া কর্মীরা তাদের ব্যক্তিগত সামগ্রী নিয়ে ভবন ত্যাগ করছেন। অন্য কর্মীরা তাদের বিদায় জানিয়ে হাততালি দিচ্ছেন, একে অপরকে আলিঙ্গন করছেন। ভবনের বাইরে বিক্ষোভকারীরা আমেরিকার কূটনীতিকদের ধন্যবাদ এবং আমরা সবাই আরও ভালো কিছু পাওয়ার যোগ্য শীর্ষক প্লেকার্ড হাতে নিয়ে অবস্থান নিয়েছেন। মালয়েশিয়ায় অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি কাউকে সরিয়ে দেওয়ার চেষ্টা নয়। কোনো দপ্তর বন্ধ হলে ওই পদগুলো আর প্রয়োজন থাকে না। এখানে পদগুলো বন্ধ করা হচ্ছে, মানুষ নয়। এটা বোঝা উচিত। সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির ডেমোক্রেট সদস্যরা ছাঁটাইয়ের এই সিদ্ধান্তকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছেন। তাদের বক্তব্য, সরকার ট্যাক্সের অর্থ সঠিকভাবে খরচ করার জন্য সংস্কার করতে পারে, কিন্তু এখানে তা হচ্ছে না। ইলন মাস্কের ব্যর্থ প্রচারের কারণে যে হঠাৎ ছাঁটাই হয়েছে তা সরকারের কার্যক্ষমতাকে দুর্বল করছে। ট্রাম্প প্রশাসনের কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনায় সম্প্রতি সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে। এরপরেই এই ছাঁটাই কার্যক্রম শুরু হয়। চলতি বছরের শুরুতে স্বেচ্ছায় প্রস্থান এবং ছাঁটাইয়ের মাধ্যমে কর্মী সংখ্যা 18% কমানোর পরিকল্পনা কংগ্রেসকে জানানো হয়। তখন স্টেট ডিপার্টমেন্টের কর্মী সংখ্যা 18,500-এর বেশি ছিল। নির্বাচনী প্রচারে সরকারি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই মাসের শুরুতে তার প্রশাসনের নির্দেশে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।